বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তার আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে। গণহত্যায় যারা আদেশ দিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী হোক আর অতি উৎসাহী যে কেউ হোক, গণহত্যা যারা করেছে, যারা লুট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার হলে, অনুশোচনা করলে তাদের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল, এখনও আছে, এবং আমরা বিশ্বাস করি কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণের লেকে মাছের পোনা উন্মুক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন, এবং গণতন্ত্রের অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায়, এটা তো মানুষ প্রত্যাশা করে না। বিএনপি ও গণতন্ত্রের জন্য আন্দোলনকারী শক্তির যে ঐক্য হয়েছিল, সেই ঐক্য বজায় রেখে আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।